আজকে আমি চলে গেছি ভারত আর বাংলাদেশের সীমান্তে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কখনোই কিন্তু ভোলার নয়। তার সাথে যে এখানে এসে এত কিছু দেখবো সেটাও কিন্তু কখনোই কল্পনা করতে পারিনি। আর তার সাথে যদি থাকে 3 দিন ধরে এত এত খাওয়া দাওয়া, তাহলে কি আর নিজেকে সামলানো যায়? তো চলো তাহলে একদম শুরু করা যাক। বেরিয়ে পড়েছিলাম একদম ভোরবেলা, ভোর 3:55 ট্রেন ধরে তারকেশ্বর থেকে আমরা চলে আসি শিয়ালদা। শিয়ালদা থেকে 6:30 ক্যানিং লোকাল ধরে আমরা সোজা চলে আসি কিন্তু ক্যানিং। ব্যাস এই পর্যন্তই কিন্তু আমার দায়িত্ব শেষ। এরপর কিন্তু সমস্ত দায়িত্ব হচ্ছে সুন্দরবন লোকনাথ ট্রাভেলসের। স্টেশন থেকে নেমেই দেখি ওরা প্লাকার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যাতে আমাদের ওদের চিনে নিতে কোনো অসুবিধা না হয়। তারপর ওদেরই ঠিক করে দেওয়া অটো করে সোজা চলে এলাম সোনাখালী ফেরিঘাটে ডিরেক্ট বোটে। আর বোটে ওঠা মাত্রই আমি যা দেখলাম তা তো দেখে পুরো অবাক। নিচের তলায় রয়েছে এত সুন্দর সুন্দর রেস্ট নেওয়ার জায়গা। তুমি যদি ক্লান্তও হয়ে যাও তাহলে তুমি একটু ঘুমিয়েও নিতে পারবে। আর ওপর তলায় রয়েছে এত সুন্দর বসার একটা প্লেস। আর এই যে সবাই বসে খাওয়া দাওয়া করছে, এটা দেখে ভেবেছিলাম হয়তো বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছে, কিন্তু না, বোটের মধ্যেই দেখি রান্না বান্নার তোড়জোড়। আর এদিকে দেখো গরম গরম কিন্তু মাছ ভাজা হচ্ছে। তারপর আমি চলে গিয়েছিলাম ওপরে, আর আমার হাতেই দিয়ে দেওয়া হলো কিন্তু গরম গরম ফুলকো লুচি। তার সাথে রয়েছে কিন্তু কষা কষা আলুর দম, আর আছে মিষ্টি। উফ, আলুর দমটা যা খেতে ছিল না। আমার সাথে কিন্তু আমার মা আর বাবাও রয়েছে, কারণ এটা ছিল আমাদের ফার্স্ট সুন্দরবন ট্রিপ। তারপরেই দেখো আমাদের হাতে দিয়ে দিল কিন্তু এখানে একটা করে মাজা। রেডি হয়ে যেই না একটু বেরিয়েছি, ভাবলাম কটা ফটো তুলবো, তার তর্স হয় না, অমনি হাতে ধরিয়ে দিল গরম গরম আমুদি মাছ ভাজা। না 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 না, একদম চেয়ার থেকে উঠতে হবে না, একদম তোমার হাতেই পৌঁছে দেবে। বোটের দাদা ভাইদের আচরণ এবং ব্যবহার এত ভালো, তা আর বলার কিছু না। তারপরে কিন্তু আমি সোজা চলে যাই কেবিনে বোট চালাতে। আর কি, দিক ঠিক করতে না পেরে কাকুকে বললাম তুমিই চালাও। কাকু সোজা নিয়ে চলে এলো গোসাবাতে। এখানে রয়েছে স্যার হ্যামিল্টন সাহেবের বেকন বাংলো। 1932 সালে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই হ্যামিল্টনের আমন্ত্রণে কিন্তু এখানে এসেছিলেন। তারপর থেকে কিন্তু এই জায়গাটা একটা টুরিস্ট স্পট হয়ে গেছে। বেকন বাংলো ঘুরে নেওয়ার পরে আমরা সোজা চলে যাই কিন্তু বোটে। আর বোটে এসেই দেখি লাঞ্চ একদম রেডি। মেনুতে যে এত কিছু আইটেম ছিল, ছিল গলদা চিংড়ির মালাইকারি, কাতলা মাছ, পটল চিংড়ি, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর শেষ পাতে তো চাটনি পাপড়, বেস্ট কম্বিনেশন, কি বলো? খাওয়া দাওয়া সেরে উঠতে না উঠতেই হাতে ধরিয়ে দিল একটা করে আপেল। দুপুরবেলা বোটে খাওয়া দাওয়া সেরে আমরা বোটে করে সোজা চলে এলাম একটা রাতে থাকার জায়গায়। আর এই লজটার নাম হচ্ছে হেরিটেজ, যেটা কিন্তু আমাদের সুন্দরবন লোকনাথ ট্রাভেলসই ঠিক করে দিয়েছিল। রুমে ঢুকেই আমার ফার্স্ট কাজ হচ্ছে আগে রুমটা চেক করা, ক্লিন আছে কিনা। সেকেন্ড হচ্ছে বাথরুম, দুটোই কিন্তু দেখে নেওয়া অবশ্যই প্রয়োজন। তারপরে দেখলাম এখানে গিজারও রয়েছে, তো সবকিছুই পারফেক্ট ছিল। তো চলো এবার তোমাদের লজটা একটু ঘুরিয়ে দেখাই। বাইরের পরিবেশটা ছিল ঠিক এতটাই সুন্দর এবং এতটাই মনোরম। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালো লাগছিল, আর চারপাশটা এতটাই সুন্দর লাগছিল কি আর বলবো। আর দেখো সন্ধে হতে না হতেই হাতে কিন্তু চলে এসেছে এক প্লেট চাউমিন। আমি আর ধৈর্য ধরতে পারিনি, অলরেডি খাওয়া কিন্তু শুরু করেই দিয়েছি। খাওয়া দাওয়া সেরেই দেখি এখানে ঝুমুর নাচের দল কিন্তু চলে এসেছে। এদের ঝুমুর নাচ দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমিও এদের সাথে নাচে যোগ দিয়ে দিয়েছি। কারণ এমন নাচ আমাদের এদিকে খুব একটা হয় না, তাই আর চারপাশে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। আর এদিকে আমাদের রাতের খাবারও তৈরি। রাতের মেনুতে আছে খাসির মাংস, যারা খাবে না তাদের জন্য আছে ডবল, এদিকে ডাল, আর আছে ভাত, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। এদিকে কিন্তু অলরেডি সবাই খেতে বসে পড়েছে। যাদের খুব সমস্যা, যারা রাতে একদমই ভাত খায় না, তারা কিন্তু রুটিও অর্ডার করতে পারে। সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া কিন্তু কোনো অংশেই কম ছিল না। যেখানে ছিল প্রায় 5 থেকে 6 পিস মতো বড় বড় খাসির মাংস। অবশ্যই তোমাদেরকে এটাও আমি শেয়ার করব যে আমার এই পুরো ট্রিপটা করতে কত টাকা খরচা হয়েছে, যেটা বললে তোমরা হয়তো একদমই বিশ্বাস করবে না যে এত কম টাকায় এত কিছু কিভাবে সম্ভব। অসম্ভব কিন্তু কিছুই না। 2 রাত 3 দিনের সকাল থেকে রাত পর্যন্ত এই পুরো খাওয়া দাওয়ার প্যাকেজটা পেয়ে যাবে তোমরা মাত্র 3000 টাকা। তার সাথে তো থাকছে বোটে করে সারা দিন ঘোরা আর ফেরা। তাহলে আর দেরি কেন? অবশ্যই শীতের শুরুতে তোমরা সুন্দরবন ঘুরে এসো। আমি তো স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা কলও করে নিতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো। একদম কিন্তু দেরি করো না, সেকেন্ড অ্যান্ড থার্ড ডের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।